নমস্কার বন্ধুরা, মন্দিরা লাইফস্টাইল থেকে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ বানিয়েছি আমি মাছের তেলের পাকোড়া বা বড়া। এখানে আমি নিয়েছি খুব ভালো মাছের তেল, টুকরো টুকরো করে নিয়েছি বন্ধুরা। আর এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে অ্যাড করে দিলাম নুন। আর এখানে একটু রসুন বাটা আমি দিয়েছি, আপনারা চাইলে কুচিও দিতে পারেন। আর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর বেসন দিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে চাইলে ময়দা বা চালের গুঁড়িও দিতে পারেন। আমি এখানে বেসন দিচ্ছি। এই পাকোড়াটা খেতে কিন্তু, মাছের তেলের পাকোড়াটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম পাকোড়া যদি থাকে তাহলে জমে যাবে। আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা বন্ধুরা দিয়ে দিলাম। এবার আমি এখানে কিন্তু কোনো জল আমি দেবো না, এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। মাখা আমার দেখুন বন্ধুরা হয়ে গেছে। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা বেশি দিলে খেতে কিন্তু খুব বেশি ভালো হয়। গ্যাসে কড়া আমি বসিয়ে দেবো। কড়াটা গরম হলে আমি এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। আমি এটা সাদা তেলে করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। বন্ধুরা আশা রাখবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি ছোট ছোট বড়া বা পাকোড়ার মতো শেপে আমি কড়ায় দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে বন্ধুরা আমি ভেজে নেব। অনেকে কিন্তু মাছের তেল খেতে পছন্দ করে না, এরমভাবে একবার আপনারা করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। একটা একটা করে দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। নতুন বন্ধুরা আশা রাখবো আপনারা আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা তো আছেনই, আপনারা আমাকে খুবই ভালোবাসেন, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই যারা দেখছেন ছোট্ট করে একটা মনে করে লাইক দিয়ে দেবেন। এই যে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবার আর এক পিঠ আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। আমার বাড়িতে আমার ছেলে এই মাছের তেলের এই পাকোড়াটা খেতে কিন্তু খুব পছন্দ করে। আর এই রান্নাটা বন্ধুরা আমি শিখেছিলাম আমার দিদার থেকে। দিদা এখন আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে। আজকে এই রান্নাটা করতে করতে কিন্তু আমার খুব দিদার কথা আজকে মনে পড়ছিল, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। একদম কিন্তু আমার এই খোলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আবার আমি বাকিটা একই পদ্ধতিতে ভেজে নেব। ছোট্ট একটা ভিডিও করি তো বন্ধুরা, আপনারা অনেকেই স্কিপ করে করে দেখেন। দয়া করে ভালো না লাগলে দেখবেন না আমার চ্যানেলটাকে,
কিন্তু এরমভাবে অল্প করে প্লিজ দেখে যাবেন না। দেখবেন যখন পুরোটাই দেখবেন, অনুরোধ করছি আপনাদের। আমি কিন্তু খুব বেশি সকলের ভিডিও দেখতে পারি না আমার টাইমের অভাবে, কিন্তু যাদের দেখি বন্ধুরা আমি কিন্তু পুরো ভিডিওটাই মনোযোগ সহকারে দেখি, কিন্তু অল্প দেখি না। বলতে বলতে বন্ধুরা বাকিটুকুও আমি ওই একইভাবে কড়ার মধ্যে দিয়ে ভেজে তুলে নেব লাল লাল করে। এই যে দেখুন একইভাবে দিয়ে দিলাম, দিয়ে এটিকেও আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। খুব ভালোভাবে আমি খুন্তি দিয়ে আলতো হাতে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার মাছের তেলের পাকোড়া রেসিপি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।